আসুন আমরা গীবতের সংজ্ঞাটা জেনে নিই, গীবত কাকে বলে। এখন গীবতের সংজ্ঞা কোথা থেকে জানবো? আল্লাহ অথবা আল্লাহ রাসূলের কাছ থেকে, ঠিক না? শুনে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি, পরনিন্দা কি, চগলখড়ি কি, অপবাদ কি, এগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, গীবত হলো এমন কাজ যেই কথাগুলো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বললা, অথচ তোমার ভাই এই কথাগুলো অপছন্দ করে। অপছন্দমূলক কথা তার অনুপস্থিতিতে কোন জায়গায় আলোচনা করলা, বললা, এটাকে গীবত বলা হয়। এটাকে কি বলা হয়? গীবত। এখন সাহাবায়ে কেরামের মন এতে তুষ্ট হলো না। এবার পরিষ্কার হওয়ার জন্য সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, قال أرأيت إن كان فيه ما أقول يا رسول الله। এমন কথা আমরা বললাম, এমন দোষ আমরা বললাম ওই ভাইয়ের ব্যাপারে যিনি অনুপস্থিত, অথচ তার ভিতরে সত্যিকার অর্থে এই দোষটা আছে, এমন দোষ যদি আমরা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال إن كان فيه ما تقول فقد اغتبت। তোমার ভাই অনুপস্থিত থাকায় এমন কথা বললা যেই দোষটা তার ভিতরে আছে, এমন কথা যদি তোমরা বলো তাহলে এটাই হবে গীবত। এটা কি হবে? গীবত। আর وَإِلَّمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهْتَ। আর এমন কথা যদি তোমরা বলো যেই দোষটা তোমার ভাইয়ের ভিতরে নাই, তাহলে এটা হবে মিথ্যা অপবাদ। বলি নাউযুবিল্লাহ। তাহলে গীবত হলো যেই দোষটা আছে এটা পেছনে বলা, আর অপবাদ হলো যেই দোষটা নাই বানিয়ে মিথ্যা একটা বলা, এটা হলো অপবাদ। এটা কি? অপবাদ।